কথায় আছে না, সব তীর্থ বারবার, কাশী তীর্থ একবার। তাই আমাদের বেঁচে থাকতে অন্ততপক্ষে একবার হলেও কাশী তীর্থ করাই উচিত। নমস্কার, আমি মিত্রা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি প্রথমেই আপনাদেরকে বলি, আমি কিন্তু ব্লগ করতে পারি না, তাই যদি কোনো ভুলচুক হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর ভিডিও থেকে যদি কোনো আপনারা ইনফরমেশন পান বা কিছু হেল্প হয়, তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আমাদের গন্তব্যস্থল ছিল বেনারস, দেখতেই পারলেন। বেনারসে গিয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেল বিশালাক্ষী। তা আমরা বিশালাক্ষীতে কিন্তু দুপুরবেলায় পৌঁছে গেছি, কিন্তু হোটেলে পৌঁছে গিয়ে কতক্ষণে ঘুরতে যাব সেই জন্য আর হোটেলের ভিডিওটা নেওয়া হয়নি। তাই যখন মনে পড়লো, তাই রাত্রিবেলায় আমি ভিডিওটা করেছি। তাই এই হোটেলের ভিডিও কিন্তু আমি রাত্রিবেলার দিচ্ছি। ঘরটা একটু মেসি, প্লিজ কিছু মনে করবেন না। আমরা কিন্তু বারাণসী গেছিলাম গরমের দিনে, ভালোই গরম ছিল, তাই আমাদের রুম নিতে হয়েছে। রুম কিন্তু এসি নন এসি দুটোই, কিন্তু গরমের দিনে গেলেও বৃষ্টি হয়েছিল, তাই আমাদের এসির দরকার পড়েনি। আমরা যদি ওনাকে বলতাম যে আমাদের এসির প্রয়োজন, তাহলে কিন্তু উনি এসির ব্যবস্থাই করে দিত। এসির ভাড়া কিন্তু 1500 টাকা, আর এমনি এসি না নিলে কিন্তু রুমটার ভাড়া 1200 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন ঘরটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না। আমি তো সাজেস্ট করব এই বিশালাক্ষী হোটেলে আপনারা একবার হলেও আসুন, এসে দেখে যান। দেখুন সামনে ব্যালকনিও আছে। যেহেতু এটা রাত্রিবেলা হয়তো অত ভালো করে দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ একটা কথার কি, এই নেটটা কিন্তু খোলা যাবে না, কারণ এই নেট খুলে রেখে যদি আপনি বাইরে বেরিয়ে যান তাহলে ব্যালকনি থেকে কিন্তু হনুমান এসে উপদ্রব করে। ওনারা ফার্স্টেই আমাকে বলে দিয়েছিলেন যে এই হোটেলের যে ওনার, তিনি বলে দিয়েছিলেন যে ওই যে নেটটা আছে সেই নেটের যে দরজাটা সেটা ইনি কোনো দিন কখনোই আমরা না খুলে, ভুল হচ্ছে তো, আর যখন খুলবো তখন যেন আমরা হোটেলের মধ্যেই থাকি। তা আমরা খুলে রিস্ক নিইনি। যাই হোক, চলুন এবার দেখাই বাথরুমটা। হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে, ভীষণই ভালো রুম। 1200 টাকায় আমি তো বলবো খুবই সুন্দর আপনি রুম পাবেন। আর দাদাটার ব্যবহার, অমায়িক ব্যবহার, ভীষণ ভালো ব্যবহার। দেখেছেন বাথরুম কোমোট আছে, উপরে গিজার আছে, শাওয়ার আছে, কোনো অসুবিধা হবে না। আমি তো বলবো বেস্ট সাজেস্ট করবো। আর এটা কিন্তু গোধূলি চক থেকে জাস্ট একটুখানি আগে, খুব একটা দূরেও যেতে হবে না। আর এই হোটেলে গেলে কিন্তু আপনারা মোটামুটি বাবা বিশ্বনাথ মন্দির, দশাশ্বমেধ ঘাট, এগুলো সব পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। আমরা যদিও বা কিন্তু ভালোই পায়ে হেঁটে ঘুরেছি, আমরা কিন্তু কোনো ক্যাব ব্যবহার করিনি। একবার কি দুবার করেছিলাম, কিন্তু প্রচণ্ড চার্জ নেয়, সেই জন্য আমরা কিছু করিনি, পায়ে হেঁটেই সব জায়গায় ঘুরেছি। তা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আগে খাওয়া, পেট পুজো এর কাম দুজা। এই দেখুন এটা হচ্ছে গোধূলি চক। ঠিক আছে, আমি একটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে গোধূলি চকে যে নন্দী দেখতে পাচ্ছেন, নন্দীর মুখ যেদিকে, সেদিকে কিন্তু আমাদের হোটেলটা। ঠিক আছে, বিশালাক্ষী হোটেল। আর এই যে যেই দিকটা দিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু দশাশ্বমেধ ঘাট। এখান থেকেও আপনি বাবা বিশ্বনাথের মন্দিরে যেতে পারেন, আর যেদিকে নন্দীর মুখ আছে সেদিক থেকেও কিন্তু আপনি বাবা বিশ্বনাথের মন্দিরে যেতে পারবেন। আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাট, কারণ বিকেল হয়ে গেছিলো, আরতি দেখব সেই কারণে। আর সেদিনকে এতটাই মেঘলা করেছিল যে মেঘলার জন্য আমাদের প্রথম দিনের আরতিটা কিন্তু পুরো খারাপ হয়ে গেছিলো, কারণ প্রথম দিন সেইভাবে আরতিটা হয়নি। বৃষ্টি কমার পর তারপর আবার আরতি চালু হয়েছিল। দেখেছিলেন তো কীরকম মেঘ করেছে। যাই হোক, এবার একটা কথা বলি আপনাদেরকে, যে আপনারা যদি বাবা বিশ্বনাথের দর্শন করতে চান, স্পর্শ দর্শন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই টিকিট কাটা উচিত। কারণ যেই ভুলটা আমি করছি সেই ভুলটা কিন্তু আপনারা করবেন না। আমি লাইন দিয়ে ফ্রিতে দর্শন করতে গেছিলাম, যেহেতু ভিড় কম ছিল সেই জন্য কিন্তু আমরা রাত 2টোর সময় উঠে লাইন দিয়েছিলাম। তা যদিও বা আমরা 10 জনের পরেই ছিলাম, তারপরেও কিন্তু আমরা স্পর্শ দর্শন করতে পারিনি। কারণ যারা টিকিট দিয়ে দেখছে তারা কিন্তু যারা টিকিট কেটে যাচ্ছে তারা সঙ্গে সঙ্গে গিয়ে তারা এতটাই টাইম নিচ্ছে, যারা ফ্রি লাইনে আছে তারা ওই সুযোগটুকু পায়নি। শুধু দর্শন করে এসেছি, কিন্তু স্পর্শ করতে পারেনি। আর সবথেকে বড় কথা, যারা ফ্রি লাইনে আছেন তারা অনেকেই, মেয়েদের চেকিংটা এতটাই লম্বা হচ্ছে, কারণ মেয়েরা অনেক সময় নিজেদের বুকের মধ্যে পার্স আর ফোন নিয়ে যাচ্ছে, আর সেই চেকের জন্য যখন চেক করছে তখন ওই ফোন আর পার্স পাওয়ার জন্য আমাদের মেয়েদের লাইনটা অনেক পিছিয়ে ছিল। যারা ছেলেরা ছিল তারা কিন্তু হুড়হুড় করে বেরিয়ে গেছিলো, কিন্তু আমাদের মেয়েদের জন্য
আমাদের অনেক টাইম লেগেছে, তাই আমরা স্পর্শ দর্শন করতে পারিনি। আর এই ভুলগুলো অনেক ভদ্র মহিলাই করে থাকেন, বিশেষ করে যারা সাউথ থেকে আসেন। তারা প্রচণ্ড, আর সাউথের থেকে প্রচণ্ড পরিমাণে লোক আসে, মানে দেখে অবাক হতে হয় যে সাউথের লোক ওখানে অতটা বেশি। যাই হোক, দেখেও ভালো লাগলো। তাই আমি একটাই রিকোয়েস্ট করব, যারা ভদ্র মহিলারা যাবেন তারা প্লিজ বুকের মধ্যে কোনো পার্স বা কোনো রকম ফোন নিয়ে যাবেন না, তাহলে যারা ফ্রিতে দর্শন করতে আসে তাদের খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, আমরা দর্শনের পর একটু টিফিন খেয়ে নিলাম। এটা হচ্ছে মধুর জলপান। এখানের কচুরি কিন্তু ভালোই সুস্বাদু, কিন্তু একটা কথা বলবো, বাইরে যারা আপনার টাকা বাঁচিয়ে যদি চলতে চান তাহলে এইখান থেকে কচুরিটা অ্যাভয়েড করুন, কারণ বাইরের কচুরি থেকে এই কচুরি কিন্তু অনেকটাই দাম বেশি। তা এটা আপনাদের উপরে যে আপনারা কেমন খাওয়া দাওয়া করবেন। আমার মতে স্ট্রিট ফুড বেশি বেটার। যাই হোক, আমরা এবার চলে আসলাম একটু গঙ্গা ভ্রমণে। গঙ্গা ভ্রমণের জন্য কিন্তু পার হেড 200 টাকা করে নেয়, 300 টাকা করেও বলে। এবার আপনারা যতটা বার্গেনিং করতে পারবে। আমাদেরকে 300 টাকা করে বলেছিল, আমরা যেতে চাইনি। অনেক মানে দরাদরি করে 250 টাকা করে পার হেড হলো। কিন্তু ওরা কেমন স্ক্যাম করলো, আমরা যখনই গঙ্গায় বসলাম, আমাদের কথা ছিল যে আমরা পুরোটা ঘুরবো না, তা আমরা নমঘাট পর্যন্ত যাব না। হঠাৎ করেই বলল যে আপনাদের কি নমঘাট, সবাই নমঘাট পর্যন্ত যাচ্ছে, আপনাদেরকে কি করে আগে না ভাই, বলে পুরোটা ঘুরিয়ে দিল। কিন্তু যখন টাকা নিল সেই 300 টাকা করেই নিল। যাই হোক, কিছু বলার নেই। সেদিনকের মতো দিনটা শেষ হয়ে গেছে। আর একটা কথা বলছি, আমরা কিন্তু 4 দিনের ট্যুরে গেছি। আপনারা চাইলে এটা 2 দিন বা 3 দিনের ট্যুরও করতে পারেন, কিন্তু আমরা 4 দিনেও ধীরে সুস্থে, বললাম না আমরা হেঁটে হেঁটে ঘুরেছি, তাই আমরা ধীরে সুস্থে করেই গেছি। আর এই আরতিটা তো প্রথম দিন গণ্ডগোল হয়েছিল, এইবারের জন্য আর মিস করতে চাইনি আমরা। একটা কথা বলছি, দশাশ্বমেধের আরতি দেখতে গেলে কিন্তু অবশ্যই ফ্রি আরতি দেখা যায়, কিন্তু সেটা আপনাদের আগে এসে বসতে হবে। যেহেতু আমরা গরমকালে গেছি, গরমকালে কিন্তু আরতি শুরু হয় 7:30 থেকে, তাই আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে 5:30, 5:30 কি 5টা। যদি আপনারা একদম কাছ থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমি বলবো 5টার মধ্যে পৌঁছে যাবেন। সেদিনকে ওই দিনটা ওইভাবেই শেষ হলো। তারপরের দিন চলে গেলাম আমরা কালভৈরব মন্দিরে। বলে নাকি কালভৈরব মন্দিরে দর্শন না করলে নাকি কাশি যাওয়াটাই নাকি বৃথা, কারণ কালভৈরব যে তিনি হচ্ছে কাশীর কোতোয়াল বলে। তাই আমরা চলে এসেছি কালভৈরব মন্দিরে। কিন্তু জানি না কেন আমরা প্রচণ্ড লাকি ছিলাম, যেই হারে ভিড় থাকে সেই হারে কিন্তু সত্যিই আমরা ভিড় পাইনি, অনেক কম ভিড় পেয়েছি। তাই আমরা খুব ভালোই ভালোই পুজো দিয়েছি। তারপরে চলে এসেছি মৃত্যুঞ্জয় কূপের কাছে। বলে নাকি এখানে পরপর 41 দিন এই কুয়োর জল খেলে নাকি আপনার কোনো রোগ ব্যাধি কিচ্ছু হবে না। সেই জন্য আমরা চলে আসলাম, আমরা পেট ভরে জল খেলাম। জল খাওয়ার পরে দেখুন কুয়োটা, মানে কত রকম মাছ আছে, কত কিছু আছে, অথচ কুয়োর জল এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর চাইলে আপনারা এই কুয়োর জল কিন্তু পরিবারের জন্য বাড়িতেও নিয়ে আসতে পারেন। 10 টাকা করে বোতল বিক্রি হয় গেটের সামনেই। আর আপনারা বোতল না কিনতে চাইলে আপনারা এমনিও জলের বোতল কিনে সেই জল খেয়ে বা যাই হোক আপনারা জলের ব্যবস্থা করতেই পারেন। এরপরে আমরা পায়ে হেঁটে একদম দশাশ্বমেধ ঘাট থেকে শুরু করেছি হাঁটা। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা কেদারঘাটে। আপনারা চাইলে কিন্তু এই বোটে করেও আসতে পারেন। আপনাদের যদি কোনো ঘাটে যদি যাওয়ার হয়, মনে করুন আপনি দশাশ্বমেধ ঘাট থেকে আশি ঘাটে আসছেন বা কেদারঘাটে আসেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই বোটের ব্যবস্থা করতে পারেন। কিন্তু আমরা পায়ে হেঁটে এসেছি কেদারেশ্বর ঠাকুর দর্শন করতে। এত সুন্দর করে পুজো দিয়েছি, আমি সবাইকে বলবো এই কেদারঘাটে বাবা কেদারেশ্বর মন্দিরে এসে একবার পুজো দিয়ে যাবেন। এত সুন্দর পুজো দেবেন যে আপনার মন ভরে যাবে। আর লোকে বলে নাকি এই বাবার দর্শনে কেদারনাথের ফল পাওয়া যায়, তাই অবশ্যই সবাই আসবেন। সেই দিনটায় আবার চলে আসলাম, কিন্তু আজকে কিন্তু আমরা দশাশ্বমেধ ঘাট যাইনি, এটা কিন্তু ললিতা ঘাট। কারণ আমরা শুনেছিলাম যে ললিতা ঘাটে নাকি লেজার লাইট হয়, তাই আমরা ললিতা ঘাটে আগে আমরা আরতিটা দেখে নিয়েছি। গঙ্গা আরতিটা ভীষণ সুন্দর হয়। আমি তো সাজেস্ট করব যে যদি আপনারা 2 থেকে 3 দিন থাকেন তাহলে অবশ্যই একদিন যদি ওই দশাশ্বমেধ ঘাটের আরতি দেখেন, তো আর একদিন আপনারা অবশ্যই ললিতা ঘাটের আরতিটা দেখবেন। বরঞ্চ এখানে ফাঁকায় পরিষ্কারভাবে সুন্দরভাবে আপনারা আরতিটা দেখতে পারবেন। তাই অবশ্যই ললিতা ঘাটের আরতি একবার হলেও দেখবেন। এখানে যদি ভিডিও নিতে চান আপনি অনেক শান্তিপূর্ণভাবে ভিডিওগুলো নিতে পারবেন। আপনারা যদি লেজার লাইট দেখতে চান তাহলে কিন্তু আরতি শেষ হওয়ার আশা করবেন না, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে।
লেজার লাইট শুরু হয়ে গেছে, আমি সবাইকে বলছি আপনারা যারা যারা যেতে চান এর মধ্যে লেজার লাইট কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। দেখেছেন তো কতটা ভিড় হয়ে গেছে, কারণ আমরা তো তখন সেই সময় বুঝতে পারিনি যে আমরা জানি যে আরতি শেষ হবে তারপর লেজার লাইটটা শুরু হবে, কিন্তু তার আগেই শুরু করে দিয়েছিল। যাই হোক, আর একটা কথা বলছি যে লেজার লাইট কিন্তু প্রতিদিন হয় না। ওখানে যারা পুলিশ থাকে বা যারা গার্ড থাকে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। আমার মনে হয় বৃহস্পতিবার করে হয়, এটা আমি ঠিক আপনাদের সঠিক কথা বলতে পারছি না। আপনারা যখনই যাবেন একবার প্লিজ ওই পুলিশ বা গার্ড যারা থাকবে তাদেরকে একটু জিজ্ঞাসা করে নেবেন। জিজ্ঞাসা করে নিয়ে আপনারা আগে আগে পৌঁছে যাবেন ললিতা ঘাটে, কারণ লেজার লাইটটা দেখলে না মনটা পুরো শান্তি হয়ে যায়। কাশীর সম্পর্কে অনেক কিছু জানা যায়। একটা মনোরম দৃশ্য সেই দিয়ে আজকের দিনটা আমরা এখানেই শেষ করেছিলাম। তার পরের দিনে আমাদের টিকিট ছিল আমরা চলে যাব। তার টিকিট যেহেতু একটু দুপুরের দিকে ফ্লাইট ছিল, সেই জন্য আমরা মোটামুটি সেদিনকে রাতটা বেশিরভাগ গঙ্গার পাড়েই আমরা তারপর লেজার লাইট শেষ হয়ে যাওয়ার পর চলে গেছি কাশীর চাট ভাণ্ডারে, কারণ কাশীর চাট ভাণ্ডারে যদি চাট না খাই তাহলে আর কি তা তোমরা অবশ্যই ট্রাই করো। পরের দিন সকাল সকাল আমরা চলে গেলাম মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাটে অবশ্যই বলে যে মণিকর্ণিকা ঘাটের ধুলো নাকি মাথায় নিতে হয়, তাই যারা যারা যাচ্ছেন আমি বলবো যে হার্ট দুর্বল থাকুক বা সবল থাকুক আপনারা অবশ্যই মণিকর্ণিকা ঘাটে আসবেন, কারণ এটা কিন্তু বড় একটা তীর্থস্থান। তাই এটা দর্শন করার পর ওই সাইড দিয়ে একটা গলি চলে গেছে, মানে মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে একটা গলি চলে গেছে, সেখান দিয়ে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন মণিকর্ণিকা কুণ্ড। এই মণিকর্ণিকা কুণ্ডতে আপনারা দর্শন করে এই পাশেই দেখবেন ছোটোখাটো বেশ মার্কেটের মতোই আছে, এখানে সবাই দর্শন করতে আসছে। আপনাদের কিছু কিনতে হলে কিনতে পারবেন। এরপরে চলে আসবেন ওই সোজা রাস্তা দিয়ে হাঁটলেই আপনাদের এই হেলান মন্দিরটা পেয়ে যাবেন। কথিত আছে কোন রাজা নাকি তার মাতৃঋণ শোধ করার জন্য এই মন্দিরটা বানিয়েছিলেন। পুজো শেষ করার পর যখন মাতৃঋণ শোধ করবে বলে বলেছিলেন, তখন থেকেই নাকি এই মন্দিরটা আস্তে আস্তে হেলে গেছে। মাতৃঋণ কি কখনো শোধ করা যায়? যাই হোক, এটা তো ছিল কথিত কথা, হয়তো সত্যি, না হলে এতগুলো মন্দিরের মধ্যে দিয়ে শুধু এই মন্দিরটাই কেন হেলে থাকবে, তাই কি না? দেখুন কত সুন্দর মন্দিরটা, অথচ হেলে আছে। যাই হোক, আমাদের এখানেই শেষ। এবার আমাদের সময় চলে এসছে বাড়ি যাওয়ার। বাড়ি বলতে যেহেতু আমরা কাজে সূত্রে থাকি ব্যাঙ্গালোরে, তাই আমাদের ব্যাঙ্গালোরে আসতে হবে। আমাদের ফ্লাইট রেডি, আমরা উড়ানের জন্য এইবার রেডি। কাশিতে এত ঘোরাঘুরি হয়েছে যে আমার হাজবেন্ড পুরো ক্লান্ত হয়ে গেছে, তাই ওনাকে আর ডিস্টার্ব না করে চলো আমরা পৌঁছে যাই ব্যাঙ্গালোরে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা উৎসাহ দিলেই আমাদের মতো ছোট ছোট ইউজাররা ভিডিও বানানোর উৎসাহ পাবো। ধন্যবাদ, নমস্কার।